সাংবাদিক বৈঠকে আসানসোলের পুলিশ কমিশনার সরাসরি নজর রাখবো। তো ওটা এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতে হবে। স্যার একটু বলবেন যে কি কোনো অভিযোগ কিছু কি আপনারা কমপ্লেন করেছেন, লজ করেছেন, বা যদি করে থাকেন কোন কোন সেকশনে করেছেন যদি বলেন। যিনি বলছেন যে ভিকটিমের পরিবার থেকে যিনি অভিযোগ করেছেন যে কোনো কটূক্তি হয়নি, তিনি কে? গাড়ির ড্রাইভার যিনি, আপনি শুধু স্যার একটু না, উনি গাড়ির মধ্যে আছেন, গাড়ির মধ্যে ছিলেন, উনি কমপ্লেন্ট দিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি। স্যার একটা কোয়েশ্চেন, আপনি বলছেন যে ভিকটিমের গাড়িটাই পরবর্তীকালে চেজ করছিল, এখন এই রাইস মিলেই যে অ্যাকিউজদের বাড়ি সেটা ভিকটিমরা কি করে জানবে? ওই গলির ভেতরে আগে থেকে ঢুকে তাহলে কি করে জানবে দাঁড়ালো ওরা বেসিক্যালি চেজ করছিল, যেখানে যেখানে গাড়ি যাচ্ছিল পিছন পিছন ওরা ছিল। তখন কোন গাড়িটা আগে ছিল? তখন ও হুন্ডাই ক্রিটা গাড়ি আগে ছিল, ওই ভিকটিমের গাড়ি পিছন ছিল। স্যার যদি ওরা দোষটা করে থাকে তাহলে গাড়ি ছেড়ে পালালো কেন? যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বাকি ওটাই বললাম, ওদেরকে একবার আমরা জিজ্ঞাসাবাদ না করতে পারলে বাকি জিনিসটা এখনো বলতে আমরা গাড়ির অনারের ডিটেল পেয়েছি, সেটা আমরা ডেফিনেটলি এখন উনি বাড়িতে নেই, আমরা ওদেরকে যা আইনি ব্যবস্থা আছে সেটা। স্যার যেটা কমপ্লেন হয়েছে যে 4 জনের বিরুদ্ধে, যে 5 জন গাড়িতে ছিলেন তাদের বিরুদ্ধে তো কমপ্লেন করছে, বাইরে ক্যামেরার সামনে তারা বলছেন যে 5 জন ছিল গাড়িতে, তাদেরকে কি এখনো পর্যন্ত গ্রেফতার, আটক বা জিজ্ঞাসাবাদ সম্ভব হয়েছে? না, এখনো হয়নি। আমরা ডেফিনেটলি যা ব্যবস্থা ইনভেস্টিগেশনের মধ্যে থাকবে সেটা আমরা। ড্রাঙ্কেন ড্রাইভিং এর কেস হওয়াই উচিত, গাড়ির ভেতরে বোতল গ্লাস সেটা আমি আপনাকে বললাম, আমরা কেস রেজিস্টার করে যা যা ইনভেস্টিগেশনের মধ্যে পাবো ডেফিনেটলি ব্যবস্থা। গাড়ির মধ্যে কতজন ছিল কি জানতে পারা গেছে? এখন অবধি এনার যা স্টেটমেন্ট আছে, যারা ভিকটিম গাড়িতে ছিলেন 4 থেকে 5 জন ছিল, সেটা আমরা ভেরিফাই করি। অ্যালিজড অফেন্ডিং ভেহিকলটা কি বাবলু যাদবের? সেটা হ্যাঁ, ওনারশিপ ওনার নামই আছে। বাকি আমরা আমি এটা বললাম ইনভেস্টিগেশন এই মাসে আপনারা কাউকে ডিটেইন করেছেন? এখন অবধি কেউ ডিটেইন নেই, আমরা ইনভেস্টিগেশন। মৃতার পরিবারে যারা গাড়িতে ছিলেন তাদের দুজনকে কি আপনারা ডিটেইন করেছেন? আমরা জিজ্ঞাসাবাদ করছি, যেহেতু একজন কমপ্লেন্ট জমা দিয়েছেন, ওনাকে জিজ্ঞাসাবাদ করছি, যে ড্রাইভার আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আচ্ছা, যে গাড়িটা যেখানে মদ্যপান হচ্ছিল সেই গাড়িটা সামনে এরকম ক্ষতবিক্ষত অবস্থা কেন? বলা হচ্ছে যে পেছন দিয়ে নাকি ঠেলা মারছিল, গাড়িটা ধাক্কা মারছিল। এটা দেখুন ইনভেস্টিগেশনের ব্যাপার, এটা ফরেনসিক দেখবে কিভাবে হয়েছে না হয়েছে, সেটা তো এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না। গাড়িটা কি করে অ্যাক্সিডেন্ট হলো? ওটাই তো বলছি, দুটার মধ্যে ইনিশিয়ালি একটা কোলিশন হয়েছে হালকা। স্যার বলছিলাম যে একজন গাড়ির চালক যাকে আপনারা জিজ্ঞাসাবাদ করছেন, সে বাইরে আমাদের ক্যামেরার সামনে জানাচ্ছে যে অঙ্গিভঙ্গি করছে মহিলাকে। দেখুন আপনার মহিলার মৃত্যু হয়েছে, সে এবং অন্য সহকর্মীরাও মহিলার মৃত্যু হয়েছে, প্রত্যক্ষদর্শী হিসেবে গাড়ির চালক এই যে অভিযোগ, সেই অভিযোগ আপনাদের সামনে উনি কি বলেছেন সেটা আমার জানা নেই। আমাদের এখানে লিখিত কমপ্লেন্ট যা দিয়েছেন, যা স্টেটমেন্ট আমরা ডিউরিং ইনভেস্টিগেশন রিপোর্ট করছি, তার ভিত্তিতে আমি আপনাদের। পরিবারের সদস্য তরফ থেকে লিখিতভাবে অভিযোগ আপনাদের কাছে দেওয়া হয়েছে, যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, সেখানেও বলা হচ্ছে যে ধাওয়া করেছিল গাড়ি। পরিবার আমরা কথা বললাম, মৃতার মার সঙ্গে আমি নিজেও কথা বললাম, উনি ওটাই বলছেন যে কমপ্লেন্ট যে জমা দিয়েছে, যেহেতু উনি সঙ্গে ছিলেন তো ওনার ওটাই বক্তব্য ছিল, উনি যা লিখে দিয়েছেন সেটাই যেন এফআইআর হিসাবে গ্রহণ করা। পিএমএ প্রাইমারি যদি রিপোর্ট কি এসেছে বলা যাবে এখন এই মুহূর্তে এত ইমিডিয়েট শুধু সেকশনগুলো একটু বলবেন যে কি আমি পরে বলে দেব। আর কিছু থ্যাংক ইউ। এই ঘটনায় স্যার এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি? না, কেউ গ্রেফতার হয়নি। স্যার আপনি বলছেন যে আমি আপনাদেরকে ওটা ভিডিও ফুটেজ দিচ্ছি, সিসিটিভি ফুটেজ, আপনারা দেখতে পারবেন। স্যার এটা কোন দুটো প্লেসের আছে, একটা আমাদের NH2 যেটা জিটি রোডের উপরে বাইসেকশন হচ্ছে ওখানকার আছে, এবং আর একটা যেটা স্পোর্ট আছে আমাদের অ্যাক্সিডেন্ট স্পোর্ট জাস্ট ওর আগে থেকে আছে। আপনারা দুটো জায়গাতেই ওই গাড়িটাই ফলো করতে হ্যাঁ, আপনারা দেখতে পারবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।